ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক তৎপরতা দিন দিন আরও বাড়ছে। এর জবাবে পাল্টা প্রতিক্রিয়াও দেখাচ্ছে ইরান। ফলে মধ্যপ্রাচ্য জুড়ে যুদ্ধের উত্তেজনা ক্রমেই তীব্র হয়ে উঠছে। এই বাড়তে থাকা সংঘাতের প্রভাব এখন আর শুধু মধ্যপ্রাচ্যের মধ্যেই সীমাবদ্ধ নেই, বরং তা ছড়িয়ে পড়েছে গোটা বিশ্বের রাজনৈতিক ও কূটনৈতিক অঙ্গনে। ফলে বিশ্বজুড়ে তৈরি হয়েছে নতুন উদ্বেগ ও অনিশ্চয়তা। প্রতিদিনই বাড়তে থাকা এই শঙ্কার মাঝেই আন্তর্জাতিক রাজনীতির কেন্দ্রে থাকা আরেক শক্তিধর দেশ রাশিয়া নতুন করে আলোচনায় উঠে এসেছে। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ এক বিবৃতিতে স্পষ্ট ভাষায় জানিয়েছেন, রাশিয়া এমন সব পদক্ষেপ নেবে যাতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্ভাব্য আগ্রাসন ইরানের বিরুদ্ধে বাস্তবায়ন করা কঠিন হয়ে পড়ে। তার মতে এই সংঘাত কেবল একটি দেশের বিরুদ্ধে হামলার বিষয় নয়, বরং এটি পুরো মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতাকে বড় ধরনের ঝুঁকির মুখে ফেলতে পারে। তবে এই বক্তব্যের মধ্যেই নতুন আরেকটি গুরুত্বপূর্ণ খবর উঠে এসেছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে। উত্তেজনাপূর্ণ এই পরিস্থিতির মাঝে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন টেলিফোনে কথা বলেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে। রাশিয়ার প্রেসিডেন্টের দপ্তর ক্রেমলিন জানিয়েছে, ফোনালাপের সময় পুতিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, তার পরিবারের সদস্য এবং দেশটির সামরিক ও রাজনৈতিক নেতৃত্বকে লক্ষ্য করে হামলার ঘটনার গভীর সমবেদনা প্রকাশ করেন। এছাড়াও বেসামরিক হতাহতের ঘটনায় উদ্বেগ জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট। এ সময় পুতিন জোর দিয়ে বলেছেন, এই সংঘাতের সমাধান যুদ্ধের মাধ্যমে নয়, বরং দ্রুত রাজনৈতিক ও কূটনৈতিক আলোচনায় ফিরে যাওয়া এখন সবচেয়ে জরুরি। তিনি আরও জানান, পরিস্থিতি নিয়ে উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গেও নিয়মিত যোগাযোগ রাখছেন তিনি। অন্যদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান মাতৃভূমির সার্বভৌমত্ব ও স্বাধীনতা রক্ষায় সমর্থন জানানোর জন্য রাশিয়াকে ধন্যবাদ জানান। একই সঙ্গে তিনি চলমান সংঘাতের বর্তমান পরিস্থিতি সম্পর্কে পুতিনকে বিস্তারিতভাবে অবহিত করেন। ক্রেমলিন জানিয়েছেন, দুই নেতা ভবিষ্যতেও বিভিন্ন মাধ্যমে যোগাযোগ অব্যাহত রাখতে সম্মত হয়েছেন। এখন প্রশ্ন, মধ্যপ্রাচ্যের এই উত্তেজনা কি বড় কোনো যুদ্ধে রূপ নিতে যাচ্ছে, নাকি শেষ পর্যন্ত কূটনৈতিক উদ্যোগেই থামবে এই সংঘাত? রাশিয়ার এই কূটনৈতিক তৎপরতা কি সত্যিই থামাতে পারবে যুদ্ধ, নাকি সামনে আসছে আরও বড় সংঘাত?